পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা পৌরসভার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ রুহুল আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার সংযুক্তকে আয়োজিত আজকে শুক্রবার সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ভোলা জেলা শাখার সংগ্রামী আমির জনাব জাকির হোসেন। উপস্থিত আছেন সংগ্রামী ভোলা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব কাজী মোহাম্মদ হারুন রশিদ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জাতির জাগ্রত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ভোলাবাসী, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 16 বছর এই দেশে অন্যায় এবং জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে দেশের সরকার এই দেশের মানুষকে দীর্ঘ 16টি বছর ঘুমের মতো যেভাবে নির্যাতনের মধ্য দিয়ে তারা এই দেশের বাঙালি মানুষগুলিকে যেভাবে হত্যা করে রেখেছিল, আজকে তারই প্রতিবাদে আমরা একটি শান্তি সমাবেশ, একটি শুকরিয়া মিছিল করতে যাচ্ছি। আমরা জানি এই দেশে কখনো স্বৈরাচার থাকতে পারবে না। যে স্বৈরাচারের পতন হয়েছিল, যে স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল, আপনারা জানেন যুগ যুগ ধরে যারা এইভাবে স্বৈরাচারী করেছিল তাদের প্রত্যেকের স্বৈরাচারের পতন কিভাবে হয়েছে। আজকে যারা এই দেশের গিয়ে খেলা করতে চেয়েছিল কিন্তু তাদের খেলা মহান আল্লাহ রব্বুল আলামিন থেকে দিয়েছেন। সম্মানিত ভোলাবাসী, আপনারা জানেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন ইউরিদুনা লিইউতিনুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফের মুশরিক বেঈমানরা যতদিন চেষ্টা করতে চেয়েছিল এই দেশে ইসলামকে নিভে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য, তারই প্রতিবাদ হিসাবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাসে এই দেশের সর্বোচ্চ নেতৃবৃন্দকে যেভাবে শহীদ করা হয়েছিল, তাদেরকে যেভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলনের এক চুল পরিমাণের হিন্দু পরিমাণও তারা নিভে দিতে পারেন ইনশাআল্লাহ। 1941 সাল থেকে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দেশে লক্ষ লক্ষ ছাত্র জনতা, এই দেশে লক্ষ লক্ষ নিপীড়িত মানুষ, এই দেশে হাজারো মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আপনারা জানেন আগামী দিনের বছর আমাদের কি হবে। এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা যেভাবে এই দেশকে আন্দোলন করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 69 গণ অভ্যুত্থান না দেখলাম, কিন্তু আমরা এই দেশে 24 সালের গণ অভ্যুত্থান দেখেছি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি বিজয় সম্ভাবে। আপনারা জানেন বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমরা এই দেশে ইসলামের পতাকা উড়িয়ে এই দেশের প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আমরা এই দেশের স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা ইসলামের বিজয় করে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সংগ্রামী ভোলাবাসী, আপনারা এই দেশের মজলুম মানবতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, এই দেশের ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র জনতার হৃদয় স্পন্দনে প্রেরিত হয়েছে। আপনারা জানেন সকল জুলুম নির্যাতনের মনোচ্ছেদ করে আল কোরআন এবং হাদিসের আলোকে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আজকে আমাদেরকে শুধু আহ্বান করে যাচ্ছে। কিন্তু আমি সর্বশেষ আমি যে কথাটুকু বলতে চাচ্ছি, ইসলামী আন্দোলন আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে নামাজ রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, কিন্তু সে আন্দোলন থেকে আমরা যদি দূরে থাকি, কিন্তু মৃত্যুর সময় যদি আমাদেরকে বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে রাখবেন আল্লাহ রাসূলের মৃত্যু লাশ দিয়ে কোনো কাজে আসবে না। জীবিত থাকা অবস্থায় আমাদেরকে ইসলামী আন্দোলনে শামিল হতে হবে, ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে হবে। সম্মানিত ভোলাবাসী, আপনাদেরকে আমরা সংগ্রামী আহ্বান জানিয়ে যাচ্ছি। আজকের গণ অভ্যুত্থানের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এমন কোন ছোট আবার বৃত্তপরিতার জানা নেই যে কিভাবে দেশের গণ অভ্যুত্থান হয়েছিল, কিভাবে স্বৈরাচারের পতন হয়েছিল। সেই স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমরা এই দেশে ইসলামের বিজয় দেখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব পুরা ভোলাবাসীকে কবুল করেন। আমিন। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভোলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আমানত ট্রেডিং কর্পোরেশনের মালিক জনাব আলহাজ রফিকুল হুসাইন। জনাব আলহাজ
শফিকুল হোসেন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা জেলা জামাত ইসলামীর সুপ্রিয়া সমাবেশের সম্মানিত সভাপতি ভোলা জেলা আমির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমরা যারা শান্তিপ্রিয় মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আজকের এই যে আমাদের স্বাধীন বা এই সমাবেশের আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক সালাম জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা এই আপনার যারা শান্তিপ্রিয় মানুষ এবং ইসলাম প্রিয় মানুষের সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা রইল। সম্মানিত উপস্থিতি, জামাতে ইসলাম একটি দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল। তাই আমরা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দুর্নীতি মুক্ত গঠন করতে চাই, তাহলে আমরা জামাত ইসলামকে আমরা সমর্থন করুন। সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনারা উপহার দিতে চান দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত এই বাংলাদেশকে, তাহলে আমরা এই জামাত ইসলামকে আমরা সমর্থন করুন এবং জামাত ইসলামকে সহযোগিতা করুন এবং জামাত ইসলামকে যোগ দেন। সম্মানিত উপস্থিতি, আমরা অতীতের বিগত শাসকদেরকে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত, আর আপনারাও দেখেছেন জামাত ইসলামের দুটো কর্মী ছিল এক সময় দুটো পদে, আমরা সবাই জানেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা ভবিষ্যতের আমাদের প্রজন্মকে আমরা উপহার দিতে চাই। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক আগে থেকে বসার জন্য। যার যার দায়িত্বে আমরা একটু জায়গা নিয়ে বসে পড়ি। আমরা সুশৃঙ্খল দল, আমরা সুশৃঙ্খলতার পরিচয় দেই ভাই। যার যার দায়িত্বে, আমাদের সামনে যারা আছেন সবাই একটু নিজ নিজ দায়িত্বে বসে পড়ি, তাহলে আমাদের সমাবেশটা সুন্দর সুশৃঙ্খল হবে। পিছনের লোকজন দেখতে পাচ্ছে না, আমরা সবাই বসে পড়ি।